দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় তেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক চালককে। নোয়াখালী, দিনাজপুরের হিলের বিভিন্ন ফিলিং স্টেশনে ঝুলছে অকটেন নেই কিংবা তেল নেই নোটিশ। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছে তেল বিতরণ কার্যক্রম। সূর্যোদয়ের আগেই বাগেরহাটের বিভিন্ন পাম্পে অর্ধ কিলোমিটার যানবাহনের লাইন দেখা গিয়েছে। গোপালগঞ্জে বোরো ধান ও ঝিনাইদহে ইরি ধান চাষে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ভোলায় ২,০০০ লিটার ও মেহেরপুরে ৪,৫০০ ডিজেল অবৈধ জ্বালানি তেল সহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস রনি। নোয়াখালীতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন জানাবেন। পারহিনা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন পেট্রোল পাম্পে তারা মজুদ পরীক্ষা করেছে এবং বিভিন্ন উপজেলার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সুবর্ণচর উপজেলায় ৭৩০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরে ওই ডিজেলগুলো নিলামে বিক্রি করা হয়। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রশাসন তাদের যে ভূমিকা রাখছে সেটিতে স্থানীয়রা সন্তুষ্ট নয়। তাদের দাবি হচ্ছে যে শুধু তেলের যে সরবরাহ কম সেটি না, এখানে কালোবাজারি রোধ এবং তেলের সুষ্ঠুভাবে সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। আর এদিকে এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছে তাদের অভিযোগ রয়েছে এখানকার তাদের ডিজেল সংকটের কারণে তাদের কিন্তু চাষাবাদের বিঘ্ন ঘটছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার পায়রা ফিলিং স্টেশনে। এখানকার ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ফজরের নামাজের পরেই এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো তাদের আজকে এখানে ৪,৫০০ লিটার অকটেন বরাদ্দ পেয়েছিল, তারা ইতিমধ্যে ৩,০০০ লিটার তেল কিন্তু তারা বিতরণ করেছে। যে পেট্রোল অকটেনের বিষয়ে যে বিভিন্ন পেট্রোল পাম্প যে অভিযোগ করছে যে প্রাইভেট কার এবং হাইসের যে গাড়ি চালকরা তাদের যেই সিএনজি চালিত গাড়িতে তেল নিয়ে যাচ্ছে, এবার তারা কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এ ছিল আমার কাছে নোয়াখালীর তেল সংকট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।